আপনাদের মতো আমি একজন সামান্য মানুষ, সামান্য খুব অল্প শিক্ষিত একজন মানুষ। আমি যা জানি তা হলো যিশু এবং তার ভালোবাসা। আমি ভালো করে বাইবেলও জানি না। ধন্যবাদ ভাই, আপনি কমেন্টে জানিয়েছেন যে সত্যি আমি ভিডিও বানাতে থাকি এবং আমার ভিডিওগুলো তেমন কেউ দেখে না। আমিও জানি আমার ভিডিওগুলো খুব একটা ভিউ আসে না, মানুষ দেখেন না, কারণ এগুলো অনেক বোরিং। আমি জানি না কীভাবে জগতের মতো করে ফুটিয়ে তুলতে, রং লাগিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করতে আমি জানি না। আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আলো, রং বেরঙের আলো আছে, লাগিয়েছি সুন্দর দেখার জন্য, কিন্তু কথার মধ্যে রং লাগাতে পারি না। যেটা ঈশ্বর বলেছে তার উপরে আমি কথা বলতে পারি না। সত্যটাই আমি আপনাদের তুলে ধরি। যিশু বা যীশুখ্রিস্ট যা কিছু বলে গেছেন তার উপর আমি কিছুই বসাতে পারি না বা কিছু তাকে সরিয়ে নিতে পারি না। আমার সেই ক্ষমতা নেই। আমি সামান্য একজন মানুষ, আপনাদের মতো আমি একজন সামান্য মানুষ, সামান্য খুব অল্প শিক্ষিত একজন মানুষ। আমি যা জানি তা হলো যিশু এবং তার ভালোবাসা। আমি ভালো করে বাইবেলও জানি না, যতটুকু জানি খুবই সামান্য। কয়েকটা বছরের মধ্যে যে কিছু উপলব্ধি করেছি তাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করি। অনেকে তা দেখেন, অনেকে দেখেন না, অনেকে এড়িয়ে যান। যারা দেখেন তারাও পুরোপুরি দেখেন না, তাতে আমার কিছু খারাপ লাগে না। আমার মনে হয় ভালো লাগে ভিডিও বানাতে এবং আপনাদের কাছে শেয়ার করতে ঈশ্বর সম্পর্কে, যিশু সম্পর্কে, তাই জন্য আমি করি। এক ভাই কমেন্টে বলেছেন আমায় যে দাদা আপনি অনেক ভিডিও বানান, খুব ভালো লাগে, কিন্তু অনেকেই আপনার ভিডিও দেখেন না আর ভিউও কম আসে, ভিউজও অনেক কম আসে ভিডিওতে। তো সেই ভাই বলেছেন আপনি চালিয়ে যান, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। ধন্যবাদ ভাই আপনাকে, ঈশ্বর আপনাকেও আশীর্বাদ করুক। আমাকে যে আপনি সামান্য ভালোবাসাটুকু দেখিয়েছেন এটাই আমার অনেক প্রাপ্য, এটাই আমার অনেক প্রাপ্য। তো সেই রকম আরেক আমার মতোই প্রচারক ছিলেন, আমার মতো না, আমার থেকেও অনেক অনেক মহান। আমি তার জুতোর ফিতে খোলার যোগ্য নয়। তার নাম হলো নোহ। তিনি একজন মহান প্রচারক ছিলেন। পৃথিবীর শুরুতে সেই নোহ এক মহাপুরুষ, ঈশ্বরের বেছে নেওয়া একজন। সেই নোহর জন্ম হয়েছিল। সেই নোহ ছিল জগতের সেই একজন অন্তিম বেঁচে থাকা মানুষ যার পরিবার এবং নোহ যাকে ঈশ্বর বেছে নেয়। আপনি যদি আদি পুস্তক অর্থাৎ জেনেসিস বাইবেলে পড়েন 6 অধ্যায়, যেখানে লেখা আছে যে পৃথিবীর মানুষেরা পাপের মধ্যে ডুবে গিয়েছিল। এখন যেরকম সময় চলছে, পাপের মধ্যে ডুবে গিয়েছে, পাপের মধ্যে অন্ধ হয়ে গিয়েছে, নিজেদের জ্ঞান, নিজেদের পরিবার এবং নিজেদের সমস্ত কিছুর মধ্যে ডুবে গিয়েছে। তারা ঈশ্বর বোঝে না, তাদের মধ্যে ধার্মিক এবং ভালোবাসা, মানবিকতা, জ্ঞান নেই। তারা অন্ধ, তারা র্যাট রেসে দৌড়াচ্ছে, পথে যা আসছে সেটাই ধ্বংস করে নষ্ট করে দিচ্ছে। সেই রকম এটা শুধু প্রথমবার না, এর আগেও পৃথিবীতে একটা এরকম হয়েছিল সময়। পৃথিবী শুরুর সময় মানুষ এরকম পাপের মধ্যে লিপ্ত হচ্ছিল, ঠিক এখনের মতোই। সেই সময় একজন প্রচারক যার নাম ছিল নোহ, যাকে ঈশ্বর তার বাক্য প্রচারের জন্য পাঠিয়েছিল জগতের কাছে। সেই নোহ অনেক বছরকালীন ঈশ্বরের বাক্য প্রচার করতে থাকে, কিন্তু তার বাক্য কেউ শোনেনি। যেমনটি করে অনেকে আমার ভিডিও দেখেন না, স্কিপ করে যান, অনেকে আমার ভিডিও দেখেই না, কেউ লাইকও করে না, কমেন্টও অনেক মানুষ কম করেন, শেয়ারও অনেক কম করেন। সেরকম সেই সময় ছিল, তখন তো সোশ্যাল মিডিয়া থাকেনি। তখন তিনি নিজের মুখ দ্বারাই ঈশ্বরের বাক্য প্রচার করতেন। তিনি বলতেন পথ ফেরাও, ঈশ্বরের পথে আসো, কিন্তু কেউ তার কথা শোনেনি। শেষ সময় ঈশ্বর কি হয়, সেই নোহকে বেছে নেয় এবং বলে যে তুমি এবং তোমার পরিবার সবাই মিলে একটা নৌকার প্রস্তুত করো পাহাড়ের উঁচুতে, এবং সেই নৌকায় আরও অনেক কিছু ঈশ্বর সেখানে তাকে ডিসক্রিপশান দেয় যে জগতের প্রত্যেকটা যে প্রাণী রয়েছে, উভচর আর সমস্ত জলচর, উভচর, জলজ এবং আকাশের যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর এক এক জোড়া করে ওই নৌকার মধ্যে রাখো, এবং তার মধ্যে খাবার দ্রাবার সব কিছু রাখো, এবং নৌকাটা এক বিশেষ কাঠ দিয়ে তৈরি করতে বলেন। তো সেই সময় যখন সেই নোহ ঈশ্বরের কথা মতো সেই নৌকা প্রস্তুত করছিল, তখন সময় তাকে ভেবেছিল সে পাগল একজন, তার মাথা খারাপ। কারণ জগতের মানুষ যেখানে আনন্দ উৎসব মেতেছিল, আনন্দের সময়, সে সময় নোহ ঈশ্বরের কথা শুনে পাগলের মতো
পাহাড়ের উঁচুতে গিয়ে নৌকা প্রস্তুত করছিল। সবাই মনে করছে নোহ মনে হয় পাগল হয়ে গিয়েছে। ভাবাটাই স্বাভাবিক। ঠিক এমন করেই এখন হয়তো আমাকে অনেকে ভাববেন যে আমি হয়তো পাগল হয়ে গিয়েছি, কারণ জগতের প্রত্যেকটা ইয়াং ছেলে আমার বয়সী যারা যখন এখন আনন্দের সময় মেতে রয়েছে, তাদের নিজেদের জীবন আনন্দে তারা টাকা ইনকাম করে বড়লোক করে বেঁচে রয়েছে, সেই জায়গায় আমিও টাকা ইনকাম করি, আমিও কাজের মধ্যে জড়িত রয়েছি, প্রত্যেকের জীবনে টাকা। কিন্তু আমি তার মাঝেও মনে করি যে আমার দায়িত্ব যে এটা আমি জেনেছি সেটা আমাকে অন্যকে বলা উচিত, কারণ আমি চাই যাতে আমার সাথে অন্যরাও সত্যটা জানুক। তাই জন্য আমি বলতে থাকি সত্যটা, যেটা ঈশ্বর আমাকে বলেছে বা আমি যেটা শিখেছি ঈশ্বরের কাছ থেকে। শেষে কী হয়েছিল নোহের কাহিনী যদি আমি আপনাকে বলি, শেষে এরকম হয়েছিল, খুবই দুঃখজনক কাহিনী, যে ঈশ্বর রেগে গিয়ে পৃথিবীর প্রত্যেকটা জীবকে নষ্ট করে দিয়েছিল। শুধুমাত্র নোহের পরিবার এবং নোহকে যে আদেশ দিয়েছিল যে প্রত্যেকটা জীব বা প্রাণীর একজোড়া করে ওই নৌকার মধ্যে রাখতে, সেই একজোড়া করে প্রাণী আর নোহের পরিবার তারা বেঁচেছিল। বাকি প্রত্যেকটা পৃথিবীর প্রাণী 40 দিন 40 রাত্রি এত বৃষ্টি হয়েছিল পৃথিবীতে, সেই বৃষ্টির ফলে তারা মারা পড়েছিল। তারা কিন্তু বাঁচেনি। চারিদিক জলময় ভর্তি হয়ে গেছিলো জলে, তার চারিদিক। শুধু নোহের পরিবার সেই যে বৃহৎ নৌকা তৈরি করেছিল, সেই নৌকায় খাদ্য প্রস্তুত ছিল, ঈশ্বরদেরকে খাদ্য বাসস্থান সব দিয়েছিল, তারা সেখানে জীবিত ছিল ঈশ্বর আশীর্বাদ দ্বারা। সেই সময় যখন নোহ সেই দুর্ভিক্ষের বা সেই যে দুর্যোগ আসবে সেই সম্পর্কে নোহ প্রচার করেছিল, তোমরা প্রস্তুত হও, তোমরা পাপ থেকে সরে আসো, ঈশ্বর জগৎকে ধ্বংস করবে, ঈশ্বর আসছেন। তারা শোনেনি, তাই ভেবেছিল নোহ পাগল। আমাদের বাইবেলে প্রকাশিত বাক্যে আরেকবার সেরকম ধ্বংসলীলার কথা উল্লেখ করা আছে। আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, যারা আপনারা ঈশ্বরে বিশ্বাস করেন, যে আরেকটি বার পৃথিবীকে ধ্বংস করবে ঈশ্বর, কারণ পৃথিবী এখন এক্সপায়ার হয়ে গিয়েছে। কেন হয়ে গিয়েছে? আমরা পৃথিবীকে নষ্ট করে ফেলেছি। পৃথিবীর যে সৌন্দর্যতা, যে পবিত্রতা আমরা শেষ করে ফেলেছি। আরেকটি বার প্রভু যীশু আসবেন এই পৃথিবীতে, তিনি নষ্ট করে দেবেন সব কিছু, যা কিছু পাপ, যা কিছু ঈশ্বরের নয়, সব কিছুই তিনি ধ্বংস করে দেবেন। যারা এই মুহূর্তে ঈশ্বরের বা যারা ঈশ্বর থেকে এসেছেন বা যারা ঈশ্বরের খাতে নিজের নাম লিখিয়েছেন, যারা ঈশ্বরের প্রচার শুনেছেন এবং গ্রহণ করেছেন এবং সেই মতো চলেছেন, যারা ঈশ্বরের ভালোবাসা গ্রহণ করেছেন, তারাই সেই নোহের পরিবারের মতো বাঁচবে। আমি জানি আমার কথাটা অনেকটা অযৌক্তিক, অলৌকিক লাগছে, কিন্তু আমি বিশ্বাস করি প্রভু যিশুতে। আমি বিশ্বাস করি তার লেখা যতগুলো বাক্য, সমস্ত বাক্য বর্তমান সময়ে আমার চোখের সামনে পূর্ণ হচ্ছে। তাই জন্য আপনাদেরকেও বলছো আমার বন্ধুরা, ঈশ্বরের বাক্য শুনুন এবং গ্রহণ করুন এবং মেনে চলুন। নিজের বুদ্ধি, নিজের জ্ঞান এবং এই সমাজের ওপর আপনারা নির্ভর হবেন না। ঈশ্বরের মহিমা হোক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন নোহের সেই কাহিনী। আর ধন্যবাদ দিই সেই ভাইকে, যে ভাই আমার ভিডিওতে এত সুন্দর একটা ভালোবাসাপূর্ণ কমেন্ট করেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।